গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছে কুমিল্লায় নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মৃতদেহ। সেখানেই তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। আমরা আরও বিস্তারিত জানব। প্রতিনিধি সজীব বিশ্বাস আমাদের সাথে যুক্ত আছেন। সজীব, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। ময়না তদন্ত শেষে প্রতিবেদন কি পাওয়া গেছে, জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। ময়না তদন্তের বিষয়টি আমরা এখনো জানতে পারিনি, বা ময়না তদন্তের যে রিপোর্ট সেটিও কিন্তু আমরা এখন জানতে পারিনি। আমি এই মুহূর্তে রয়েছি বুলেট বৈরাগীর নিজ গ্রাম টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নে। ইতিমধ্যে কিন্তু তার মৃতদেহ তার নিজ গ্রামের বাড়িতে এসে পৌঁছেছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন যে তার গ্রামের বাড়িতে কিন্তু এক প্রকার শোকের মাতম চলছে। আসলে বুলেট বৈরাগীর এই অকাল মৃত্যু বা এইভাবে চলে যাওয়া কিন্তু তার বন্ধু, আত্মীয় স্বজন বা কেউ এইভাবে মেনে নিতে পারেনি। এবং আত্মীয় স্বজন বা পাড়া বা এলাকার লোকের কথা যদি বলি, তারা একইভাবে যেরকম শোকাহত, ঠিক তেমনিভাবে কিন্তু এই তার মৃত্যুর যে ঘটনা, এটি কিন্তু তদন্ত করে যে সঠিক যে বিচার বা কিভাবে মৃত্যু হলো বা কেনই বা মৃত্যু হলো বা এই মৃত্যুযোগ্য বা এই হত্যাকাণ্ড কারা ঘটালো, এই বিষয়টি কিন্তু তারা বারবার বলছেন, বা বারবার তারা একটি বিষয় বলছেন যে বুলেটকে কেন এইভাবে আসলে মারা হলো। তো সব কিছু মিলিয়ে যদি বলতে হয় যে এখন এলাকায় আপনি দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি তার গ্রামের বাড়ি, যেখানে বুলেট বৈরাগী বেড়ে উঠেছেন, বড় হয়েছেন। তার বাড়িতেই কিন্তু তার লাশবাহী গাড়ি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন, এবং তার মৃতদেহ কিন্তু তাদের উঠোনে কিন্তু রাখা হয়েছে, এবং তাকে বহন করে তার সঙ্গে কিন্তু এসেছেন তার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু তার স্বজনরা কিন্তু তাকে একটি নজর দেখার জন্য কিন্তু ছুটে আসছেন। এবং আরেকটু যদি বলে রাখি যে শুধু ডুমুরিয়া ইউনিয়ন নয়, টুঙ্গিপাড়া উপজেলায় এক প্রকার এখন শোকের ছায়া বয়ে চলেছে বলে বলা যায়। এবং শুধু বুলেট বৈরাগীর স্বজন নয়, তার বন্ধু মহলের সাথেও আমরা কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে বুলেটের মতো একটি মেধাবী ছেলে বা তাদের মতো একজন সহপাঠী ছিলেন, খুব দুরন্ত ছিলেন এবং খুব মেধাবীও ছিলেন, এবং তার এই যে এইভাবে চলে যাওয়া বা এই মৃত্যু আসলে তারা মেনে নিতে পারছেন না। এবং আরেকটি জিনিস যদি বলি, যে তার পরিবার সহ কিন্তু আত্মীয় স্বজনরা কিন্তু এক প্রকার ভেঙে পড়েছে। বুলেট কিন্তু এই এলাকার বা এই গ্রামের অনেকের আইডল ছিল বলে আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে আসলে এখন শোকের ছায়া বইছে আসলে বুলেটের গ্রামের বাড়িতে। তো আপনি দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে লোকজন এসেছে, এবং তাদের বাড়ির এই উঠোনটা কিন্তু কানায় কানায় লোক সমাগমে পরিণত হয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে বুলেটের বাড়িতে এখন শোকের মাতম, এক প্রকার মানে এলাকা, আকাশ বাতাস এখন আসলে শোকের ছায়ায় ঢেকে গিয়েছে।